হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। তো সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে এটা হচ্ছে চাল কুমড়ার খাট্টা এই যে তৈরি করতেছি। তো ঈদ উপলক্ষে ঈদের আগের দিনের প্রস্তুতি কিছুটা করে নিচ্ছি, যেন ঝামেলা না হয়। সকাল সকাল একটু করে রাখলে ভালো, তাইলে মোটামুটি ঘোরাঘুরি করা যায়। তো আমি এটা চাল কুমড়ার খাট্টা তৈরি করতেছি। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনছে, আর আমার ছোটো চাচা আমাকে দিয়েছে। এখন নিয়েছে ম্যাকারনি কুলসুম পাস্তা বানাবো, চিজ পাস্তা এই যে। আর খাট্টার চাল কুমড়ার খাট্টার জন্য নারকেল, এই নারকেলটার একটা নারকেল কিনছি ঈদের আগের দিন 160 টাকা, এত দাম জিনিসপত্রের, যাক তবু। আর পাশে হচ্ছে নুডলসের জন্য পানি বসিয়ে দিচ্ছি, আর চাল কুমড়ার খাট্টাটা ওইটা একটু বলক নিচ্ছে ভালো করে। এই যে নারকেলটা কুড়ানো শেষ, একটা বক্সে নিয়ে নিয়েছি। এটি তৈরি করা একেবারে সহজ। চাল কুমড়াটা গোল গোল করে কেটে নিয়েছি, আর আমি প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নিয়েছি 3 সিটি। মানে কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নিয়েছি যেন ভালো করে দুধটা ঢুকে। আর এখানে বাদাম বাটা, তারপরে হচ্ছে বাদাম বাটা, নারকেল কুচি দিয়ে দিলাম। অসাধারণ, খুবই মজা। এই যে একেবারে ঘন গ্রেভি হয়েছে। এটা ডেজার্ট হিসেবে খুবই ইজি, একেবারে ঈদ স্পেশাল উপলক্ষে চাল কুমড়ার খাট্টা। তার পাশাপাশি আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ভালো করে গরম বলক আসার পরে চিকেন পাস্তা করব। তো এখানে লবণ আর তেল দিয়ে দিয়েছি, আর তার পাশাপাশি চিকেন করে নিচ্ছি, কারণ অনেক ছোট বাচ্চারা আছে, ওরা অনেকেই গরুটা খেতে পারে না। তো তাদের জন্য আমার বোনের মেয়ে আপারা যেহেতু হজে গেছে, নানিকারি বা আমার মেয়ে, আমার ননদের বাচ্চারা সবার জন্যই তৈরি করে নিচ্ছি। এই যে এখানে তেল আর লবণ দেওয়ার পরে কি হয়, মানে নুডলসটা অনেক ঝরঝরে হয় আর লাঠা লাঠা হয় না। তারপর নুডলসের জন্য এখন চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানেও আমি একটু সয়া সস, লবণ আর হচ্ছে সাদা গোলমরিচ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তার পাশাপাশি ডিমটা একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পর আমি একটা প্লেটে আলাদা করে তুলে নিচ্ছি। এখন নুডল পাস্তার জন্য চিকেনটা ভেজে নিচ্ছি। তো পাশাপাশি চিকেনটাও ফ্রাই করে নিচ্ছি, আর এখানে চিকেন রোস্টটাই করব। হাতের নাগালে যা কিছু থাকে যেন তেলটা না ছিটা চারপাশে, এই জন্য হালকা ঢাকনা দিয়ে রেখেছি। এই যে কতটা ঝরঝরে হয়েছে পাস্তাটা, একেবারে আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে খুবই ভালো। চিকেনটা ভাজার পর আমি প্যাকেট মশলাটা সব দিয়ে দিচ্ছি। তো চিজ পাস্তা বানাবো, এখন দেখি যে আমার চিজ নাই, তো কী করার, এখন চিজ ছাড়াই পাস্তাটা বানাতে হচ্ছে। থাক, আগে রান্না করার সময় কিছু একটা না থাকলে মাথা খারাপ হয়ে যায়। তো এখন যা থাকবে তাই, যতটুকু পারি বাস, যা পারি সামনে তা ওটা দিয়ে যে কোনো খাবারই তৈরি করি, না থাকলে নাই, একদিন না দিলে তো কী হয়েছে। এই যে তৈরি হয়ে গেল। এখন আর পাস্তা হবে না, চিজ পাস্তা না, শুধু চিকেন ডিম পাস্তা। তো পাশাপাশি চিকেনটাও ফ্রাই করা প্রায় শেষ, আর চিংড়িটাও ভেজে নিচ্ছি। সকালে আমার এখানে ঈদ করার পর বিকালে যাব ননদের বাসায়, শ্বশুরের বাসায়। তো একসাথে খাবার ওদের জন্য নিয়ে যাব। এটা আমার শ্বশুরের জন্যই তৈরি করতেছি, উনি চিংড়ি মাছটা খুবই পছন্দ করে। সবার পছন্দের আইটেম আমার ননদও নিয়ে আসে, শাশুড়িও তৈরি করে। আর তো কোরবানির ঈদ যেহেতু, এটা তো থাকবেই, খাসি গরু। আর এখানে আমি রোস্টের জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে লাল মরিচের গুঁড়া, সাদা গোলমরিচ, সব মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা প্রায় আমার ডান, একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি। আর এখানে বাদাম বাটা, আমি আমার সব উপকরণ দিয়ে দিয়েছি। আসলে যতটুকু শর্টকাটে ভিডিওটা শেষ করলাম। এরপরে হচ্ছে এখানে একটু কেওড়া জল, যেন আর একটু গোলাপ জল দিয়ে দিলাম। তারপর আমরা ঈদের রান্নাবান্না মোটামুটি প্রস্তুতি, ঈদের আগের প্রস্তুতি শেষ। দুপুরে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে
এখন চাঁদরাত্রে ঘুরবো। তো 2 বোন রেডি হলাম। আমার আয়না দেখতে খুবই পছন্দ আমাদের 2 বোনের। আমি জানি আমি দেখতে সুন্দর না, তারপরেও আমি নিজেকে খুব ভালোবাসি, আয়না দেখতে খুবই পছন্দ করি। তারপর তারপর 2 বোনের আয়না দেখা শেষ। এখন ঘুরতে চলে আসলাম কোরবানিদের আগের দিনের চাঁদ রাত। এটা হচ্ছে ইউনিমার্ট গুলশান 1-এ, পুলিশ প্লাজার একটু পরেই। এটা নতুন হয়েছে, আগে সবসময় বনানীটাতে আমার যাওয়া হতো। তো বাসার কাছে এর আগে কয়েকবারই গিয়েছি। তো চিন্তা করলাম যে আমার বোন আসলে বা আমার কাজিন যারাই আসুক ওদেরকে নিয়ে আসবো। আমার স্পেসটা খুবই ভালো লাগে, বাইরে বাতাস, বাইরে বসতেও পছন্দ, আবার ভেতরেও খুব। আর এখানে মোটামুটি ঘুরলে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, কেনাকাটা, খাওয়া প্লাস বাসার সবজি হতে শুরু করে সব কিছুই নেওয়া যাবে। এই যে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, কারণ ওই যে বাসায় রান্না বান্না করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আস্তে ধীরে আসলাম। তো আরিয়ানার বাবা আমাদের সাথে আসে নাই, ও গেছে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। আসলে আমার ছোট বোন থাকলে, আমার এই বোন থাকলে আমার আর দুনিয়ার কিছুই লাগে না, আমরা দুজনে একা 100। তো আমরা ঘুরতে চলে আসলাম, আরিয়ানা, আমি, আমার আরিয়ানা ছোট খালামণি সহ। ওকে মানিয়ে দিব। হ্যাঁ, তো এই ইউনিমার্টটা বিশাল বড়, এটার টোটাল 4টা ফ্লোর, প্রতি ফ্লোরে লিফট আছে, স্কেলেটার সবই, যে যার পছন্দ মতো উঠতে পারবে। আর আসলে এখন অনেক মানুষের ছিল আসলে। খাওয়ারও 2টা ফ্লোর, 4 তলা 5 তলা ফুড জোনগুলো রয়েছে। তো সবগুলা হেঁটে হেঁটে দেখলাম কোনটা কি খাবার পছন্দ, যেহেতু আমরা এখন এখান থেকে পছন্দ করে খাবো। আর খুব সুন্দর করে চাঁদ রাতে সাজিয়েছে। এখান থেকে নে একটু কম, এখানে ভালো হবে। আরিয়ানা বাইরে আসা খুবই পছন্দ করে, শুধু বলে মা শপিংয়ে যাব, ঘুরতে যাব। আমার মতোই হয়েছে, বাসায় থাকতে একদম পছন্দ করে না। আসলে সত্যি বাচ্চাদেরকে নিয়ে অন্তত সপ্তাহে 1 দিন হলেও ঘুরতে নিয়ে যাওয়া উচিত, সেটা বাসার কাছে হোক, পার্কে হোক। বাসায় থাকতে থাকতে ওরা বোর হয়ে যায়। ওকে তো এখন স্কুলে দিই নাই, ইনশাল্লাহ এবছর স্কুলে দিয়ে দিব। তো 1 বোল খাবার নিয়ে নিলাম, 2 বোন এখন এগুলো সাবার করব। আর এখন রাত বাজে প্রায় 11টা কি 11:30। অনেক মানুষ চলে গিয়েছে। আর আমরা খাওয়া শুরু করতে লাগলাম। আর এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমি আবার আরিয়ানার ফ্রেন্ডের বাসায় যাব, আরিয়ানার বাবার ফ্রেন্ডের বাসায়। তো এই জন্য আর বেশি খেলাম না, কারণ ওখানে আরও ফ্রেন্ড ভাবি ওরা আসবে, গল্প টল্প করে আড্ডা একসাথে সবার দেখা হবে, ভালোই লাগে। এই যে এখন আমাদের প্রায় ঘোরা শেষ, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। মেহেন্দি লাগানো হচ্ছে, প্রতিটা ফ্লোরেই মেহেন্দির ব্যবস্থা রয়েছে, যার যার পছন্দ মতো। ওই যে আপুরা মেহেন্দি লাগাচ্ছে। তো আমরা আসলে মেহেন্দিটা লাগানো হয় নাই, কারণ আমি আরেকটা বাসায় যাব। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।